ও ভাই সাব, প্রোফাইলের পিকটা তো সেই ঝাক্কাস লাগছে, কিন্তু একে পটাবোটা কি করে? দেখে তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে বেশ। তো আমাকে একটু বড় লোক সাজতে হবে। আমি একটা কাজ করি, কিছু এক্সট্রা কিছু অ্যাড করে প্রোফাইলটা বানিয়ে দেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, দেখি অ্যাকসেপ্ট করে কিনা। পড়াশোনা আর ভালো লাগে না, ইন্টারনেট থেকে একটা ভালো ছেলে জোগাড় করে বিয়ে করে নেব। এই প্রোফাইলটা থেকে কে রিকোয়েস্ট পাঠালো? ওরে বাবা, ফ্রম কলকাতা, লিভস ইন লন্ডন। ওরে বাস, সে তো মনে হচ্ছে প্রচন্ড রিচ। চলো এর ফ্রেন্ডের রিকোয়েস্টটা একসেপ্ট করে নিই, তারপর দেখছি। ইয়েস, অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট। এবার দেখি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়া যায় নাকি। আমাদের এখানে ইন্টারনেট কানেকশনটা না একটু স্লো থাকে রাতের দিকে, তাছাড়া প্লাস আমার ওই মানে ফেসবুকটা বেশি করা হয় না। আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে যদি অসুবিধা। শিওর, হোয়াই নট। ও ইয়েস, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। এই ছেলেটার প্রোফাইল দেখে তো ভালোই রিচ মনে হচ্ছে। এর সাথে একটু কথা টথা বলে নিয়ে না একটা মিটিং ফিক্সড করতে হবে। আর এমনিতেও আমার পড়াশোনা করতে ভালো লাগে না। ব্যাস একটু মামলাটা সেট হয়ে গেলে বিয়ে করে সোজা লন্ডন চলে যাব। হাই বাবু, বাবু খাইছো? বলছি বাবু, তোমার লন্ডনে কোথায় কোথায় বিজনেস আছে আর কোথাও কোথায় বাড়ি আছে? মানে বলছি কি, যে আমরা একটু সামনাসামনি যদি কথা বলতাম, যদি তোমার টাইম থাকে খুব ভালো হতো। ওই লন্ডনে আমার 3টে বাড়ি আছে, কেপ টাউনে আর 2টো আছে, আর এখন অ্যান্টার্কটিকায় একটা বাড়ি কেনার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়া চলে এসেছি। ড্যাড চাইছিল কোনো বিদেশিকে বিয়ে করি, কিন্তু আমার ইচ্ছে আমি কোনো দেশি মেয়েকেই বিয়ে করব। আর হ্যাঁ, মানে আমার এমনিতে কারোর সাথে কথা বলি না, তোমার সাথে ভালো লাগছে তো আজকে দেখা করি। আজকে 6টা। হাই বাবু, তুমি চলে এসেছো? আসলে আজকে আমাদের একটা সেমিনার অ্যাটেন্ড করতে যেতে হবে, তাই কাছাকাছি এই রেস্টুরেন্টটাই বুক করলাম। আরে ভাই সাব, আমি কি বলি, হ্যাঁ ভালোই করেছো, কাছাকাছি হলে আমারও সুবিধা, আমারও কিছু লন্ডন থেকে ডেলিগেটস আসবে, মিটিং আছে। এরকম সস্তা রেস্টুরেন্টে না জীবনের ফার্স্ট টাইম আমি এলাম। আসলে কি, গুগলে সেরকম 7 স্টার বা 5 স্টার অবধি এখানে কোনো হোটেলের লোকেশন দেখাচ্ছে না, আর একটু তাড়াও আছে, সেই জন্য এখানে এলাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড বাবু, নেক্সট টাইম যখন আসবো না, কোনো ভালো কোনো রেস্টুরেন্ট দেখেই আসবো। ও নো নো নো, মাইন্ড কেন করবো, ইটস ওকে। অ্যাকচুয়ালি বিদেশে যখন আমি থাকি না, লন্ডনে তো 10 স্টার হোটেলে খেয়ে আমি অভ্যস্ত। তো আমারও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এরকম সস্তায় রেস্টুরেন্টে খাওয়া, ইটস ওকে। নম নম। এখানকার খাবার টেস্ট তোমার কেমন লাগছে বাবু? মানে আমার তো এগুলো একদমই খাওয়ার এক্সপিরিয়েন্স নেই, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো আমি জানি না তোমার কেমন। ইয়া ইয়া, ইটস অলসো মাই ফার্স্ট টাইম। এমনিতে ফ্রি সব কিছুই আমার পছন্দ। ইয়েস স্পিকিং। সে কি, আমার সিগনেচার ছাড়া টাকা উইথড্র হবে না? ওকে, তুমি হোটেল ড্রিমল্যান্ডের উল্টো দিকে এসো। ও সরি বাবু, আমার ম্যানেজার ফোন করেছিল, আমি চাই না কেউ জানুক আমি এই সস্তা রেস্টুরেন্টে খেতে এসেছি, তো আমি একটু সিগনেচার করে দিয়ে চলে আসছি নিচ থেকে। আমি 2 মিনিটে গিয়ে 5 মিনিটের ভিতরে ফিরে আসছি বাবু। নো প্রবলেম বেবি, টেক ইউ টাইম, সাবধানে এসো, আমি ওয়েট করে নিচ্ছি। আর এমনিতেও ফিরে এসি তো বিল তোমাকেই দিতে হবে। হা 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 হা। ও বাবা গো, ওফ, আজকে বেশ ফ্রিতে খাওয়া দাওয়া হলো। বলে দেবো কার্ড আনিনি বা কিছু একটা, বোকা বানাতে মানুষের কতক্ষণ। আরে বাবা, আমার রেস্টুরেন্টে সব কি চলছে? কারা এসছে আমার রেস্টুরেন্টে? হে ভগবান, ভাবলেই কান্না পায়। আমি খুঁজেও একটা মেয়ে করার জন্য মেয়ে পাচ্ছি না রেস্টুরেন্টের মালিক হয়ে। আর আমাদের এই কলেজের চিংড়ি ছেলেটা মেয়ে পেয়ে গেল। দাঁড়া, কলেজে থাকতে অনেক হ্যারাস করেছিস, আজকে সব বদলায় নেবো। আরে ঝিঙ্কু, তুই আমার কাছে টাকা চাইছিস? আরে তোর জন্য এই হোটেলটা না আমি কদিন পরে কিনে নেবো, বুঝলি? আর তোকে কটা পয়সা নিয়ে এক্সট্রা বাড়িয়ে দেবো। স্যার বলে প্র্যাকটিস করে না ঝিঙ্কু। বিশাল খাজানা হাত লেগেছে, বুঝছিস ভাই? বিশাল বড় লোকের মেয়ে পটিয়েছি, সব আমার। থাম ভাই, এবার জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। আর শোন, তুই যাকে বড়লোকের মেয়ে ভাবছিস না, ও কোনো বড়লোকের মেয়ে নয়। ওর মা আমার বাড়িতে রান্না করে। আর এখন যা যা খেয়েছি, 1680 টাকা বিল হয়েছে, ভালোই ভালো দে, নইলে উসুল করার উপায় জানি। এই শোনো, ওই 21 নম্বর টেবিল থেকে টাকা নিয়ে এসো। আর যদি টাকা না দেয় তো জামা প্যান্ট ফোন সব কেড়ে রাখো। যবে এসে টাকা দেবে তবে গুলো নিয়ে যাবে। দে, জামা কাপড় ফোন সব দে। অনেক খাবার খেতে থাপ্পড় খা, এই নে। আরে বাচ্চা কি জানলে ক্যা, নে সব দিচ্ছি। গেট আউট ফ্রম হিয়ার, বেরো এখান থেকে। দোস্ত দোস্ত না রাহা, প্যার প্যার না রাহা। যাই বাস স্ট্যান্ডের দিকে যাই, দেখি 2-4 টাকা ভিক্ষা করে যদি জামা কাপড় আনা। এখনো তো কেউ বুঝেনি আমার স্ট্র্যাটেজিস, আমি মিস কলকাতা লা 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 লা। যাই বাবা, তাড়াতাড়ি বাস ধরে বাড়ি যাই, আজকে খাওয়া দাওয়াটা ভালোই হলো, পরে বানিয়ে টানে ওকে কিছু একটা বলে দেবো। ভগবান কে নাম পে কুছ দিয়ে দে রে বাবা।